অনবরত বৃষ্টিতে সুবর্ণরেখা নদীর জল ফুলে ফেপে ওঠে, আর সেই নদীর জল ফুলে ফেপে ওঠাতেই মালঞ্চাতে একাধিক নদীর পাড় ভেঙে একাধিক বাড়ি এবং খেলার মাঠ এই নদী গর্ভে গেছে। মূলত এর কারণ নদী গর্ভ থেকে যেভাবে বালি তোলা হয়েছে তাতে নদী নিজের প্রাকৃতিকভাবে গতিপথ পরিবর্তন করেছে, আর নদীর গতিপথ পরিবর্তনেই সমস্যায় পড়তে হয়েছে এখানকার মানুষকে। কারণ নদীর পাড় বানানো হয়নি, রয়েছে বসতি, সেখানে পাড় না বানানোর কারণেই মূলত ক্ষয়ক্ষতি বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে যেভাবে নদী ভাঙন একের পর এক পাড় ভেঙে গ্রামের দিকে ধেয়ে আসছে, তাতে যে কোনো সময় গ্রামকেও গ্রাস করতে পারবে এই সুবর্ণরেখা নদী। আর এই নিয়ে স্থানীয় মানুষ কি বলছেন ছাতনা মালিকটা যেভাবে আতঙ্কিত আছে যে পাড় ভাঙার সম্ভাবনা বেশি, পাড় ভাঙা মানে গ্রামে ঢুকবে ক্ষতিটা ব্যাপক। তাও গত বছর থেকে যেভাবে ক্ষতি হয়েছে, আমবাগান ছিল, আমবাগান একদম জলে মানে আর যে পিএলসি ঘর আছে সেও প্রায় যাওয়ার পথে, আর রাস্তার পাড় বরাবর প্রায় উঠছে। তাই ছাতনা মালিকটা দুটো গ্রাম একদম আতঙ্কিত। এটা গত বছর থেকে এবছর প্রায় 100 মিটারের থেকে বেশি ভাঙছে পাড়। হ্যাঁ, আর এবারে যেটা ভাঙছে প্রায় 100-র কাছাকাছি এবারেও ভাঙছে। এই শুধু আষাঢ় মাসে, আরও আপনার শ্রাবণ ভাদ্র আশ্বিন আরও 3 মাস আছে, তারও বেশি আতঙ্ক। যদি না কিছু করা যায় এর প্রতিরোধ, তাহলে মনে হয় যে ছাতনা মালিকটা থাকবে। আমরা সেই প্রশাসনের কথা অনুযায়ী আমরা একটু আশ্বস্ত আছি। আমরা চাইছি যাতে ভাঙনটা রোধ করা যায়, যাতে পার্মানেন্ট কিছু ব্যবস্থা হয় আর কি, আর যাতে নদী ভাঙনটা যেন না হয়, নিশ্চিন্ত যেন থাকতে পারি আর কি। আমরা রাতের ঘুম কেড়ে নিয়েছে। বৃষ্টির জল, একটু বৃষ্টি হলেই এদিকে ঝাড়খণ্ড চান্ডিল গিরিচি জল ছাড়ছে, জল ছাড়া মাত্রই মানে বালি ধুস করে কাটা ভাঙছে। হ্যাঁ, উড়িষ্যা ঝাড়খণ্ডের জলটা বেশি আসছে। হ্যাঁ, মানুষ এসেছিলেন, উনি আশ্বাস দিয়ে গেছেন যে আমরা চটজলদি মন্ত্রীকে বলে ব্যবস্থা নিব। তো আমরা ওনার কথা মতন আমরাও আছি। এই ঘটনার পরেই ঘটনাস্থলে গিয়েছিলেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। তিনি যে কথা বলেছেন তারপরেও কোনো ব্যবস্থা হয়নি, এমনটাও অভিযোগ করছেন স্থানীয় মানুষজন। কারণ নদীর যে পাড়কে বাঁধাবার কথা বলা হয়েছে, যেভাবে নদী ভাঙন ধরেছে, তাতে কোনো রকমভাবেই এই গ্রামকে রক্ষা করা যাবে না। সে নিয়ে আতঙ্কে রাতের ঘুম উড়েছে এখানকার বাসিন্দাদের মধ্যে। এখন কবে এই জল কমবে বা কবে এই ভাঙন থামবে, সেই দিকেই তাকিয়ে রয়েছেন গ্রামের মানুষ।